শিয়াল এমনি হাসে, বিশ্বাস করো তোমরা। তোমরা যদি ফক্সের হাসি তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা, ভালোবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা। তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা। আমি কালার চেঞ্জ করতেছি মাহিন। Hey guys, welcome back to our another video. কেমন আছেন সবাই? অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন আগে মুস্তারিয়াপুর ফ্রেন্ড অর্চি আপু আমাদেরকে তার ফার্ম হাউসে ইনভাইট করে অ্যান্ড সেখানে আমরা সারাদিন পিকনিক করি ও রাতে বারবিকিউ নাইট করি। তো আজকের ব্লগটা মেনলি সেই দিন নিয়েই। সেই দিন আসলে এত ভালো একটা সময় কাটে আমাদের সবার, আর আমরা এত বেশি এনজয় করি। তো সেটারই কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের জার্নির কিছু পার্ট। প্রথমে আমরা বাসে, এরপর অটোতে এভাবে করে পৌঁছে যাই ওর ফার্ম হাউসে। এই যে এটাই ছিল অর্চি আপুর ফার্ম হাউস, সাইদ ফার্মস। তো পৌঁছানোর পরে অর্চি আপু আমাদেরকে রিসিভ করে অ্যান্ড এটাই হচ্ছে ওনার সেই সুন্দর ফার্ম হাউস। তাহলে চলো প্রথমেই তোমাদের সবাইকে এই ফার্ম হাউসটা একটু ঘুরিয়ে নিয়ে আসি, এরপর হবে বাকি কথা। তো এটাই ছিল ঢুকেই একটা ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলো, আর তার পাশে এটা হচ্ছে একটা বেডরুম। এটা মেইনলি ওর ভাইয়ার বেডরুম, বাট ভাইয়া যেহেতু এখন ছিল না, সো এই রুমটা খালিই ছিল। আর এখানে হচ্ছে মুস্তারিয়াপুর দুজন ফ্রেন্ড ওই দিন ছিল, আর এখানে ওয়াশরুম ছিল। আর এই তো ওনার ডাইনিং অ্যান্ড ডাইনিংয়ের পাশে কিচেন ছিল। আর এই তো আমাদের বিউটিফুল হোস্ট অর্চি আপু। আর আমি কিচেনে একটু ক্লিপ নিতে চাইছিলাম, বাট এখানে এই ক্লিপটা একটু নষ্ট করেছে মাহিন ভাইয়া। আর কিচেনে একটু ক্লিপ নিতে চাইছিলাম, কিন্তু কিচেনের ভিডিও নিতে যে যা হলো এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আবার বিড়াল ভয় পাই, তো ওখানে যেই দেখি যে বিড়ালকে খাওয়াচ্ছে, এটা দেখে আমি চিৎকার দিয়ে চলে আসি। তো চলো এখন 2 তলায় যাওয়া যাক। পুরোটা বাসায় আসলে আমাদের কাছে খুবই সুন্দর লাগে। আর আপুরা যে এটা আসলে মানে কতটা শখ করে বানাইছে সেটা দেখলেই বোঝা যাচ্ছিল। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো। আর এটা ছিল আমার ফেভারিট পার্ট, এই বারান্দাটা। এটা হচ্ছে দোতলার লিভিং, আর লিভিংয়ের সামনেই ছিল এই বারান্দাটা। এই বারান্দাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা ছিল। এখান থেকে পুরো ফার্ম হাউসের সব কিছুর ভিউ দেখা যায়। আর এখানে আপুরা অনেক সুন্দর সুন্দর গাছও লাগিয়েছে। আর ওই যে শেডটা দেখা যাচ্ছে, ওই শেডে আমরা একটু পরে গান বাজনাও করি। আর সারাদিন আসলে আমরা এখানে অনেক ছবি টবি তুলি, একটু পর সেগুলো সবই আসবে ব্লগে, আস্তে আস্তে দেখতে থাকো। আর এটা হচ্ছে যে নিচে একটু আগে যে দেখালাম সেই জায়গাটাই কিন্তু। আর এই রাইট সাইডে ছিল আপুর রুম। আপুর রুমের বেশি একটা ক্লিপ নিতে পারিনি, ওরা রেডি হচ্ছিল। আর এই আপুর রুম থেকে বের হয়ে আপুর রুমের সামনেই ছিল আন্টি আঙ্কেলের রুম। আর আন্টি আঙ্কেলের রুমটাও খুবই সুন্দর ছিল। আর আন্টি আঙ্কেলের রুমের বেস্ট পার্ট ছিল আন্টি আঙ্কেলের বারান্দাটা। এই বারান্দা থেকেও আশেপাশে সব কিছু দেখা যায়। আর আসলে খুবই ভালো লাগে এই জায়গাটা। মানে আমি অ্যাকচুয়ালি ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না, তার চেয়ে রিয়েলে অনেক বেশি সুন্দর ছিল সব কিছুই। আর এই তো আমি, যাই হোক, এখন মাত্র জার্নি করে এসেছি, রেডি হয়নি, একটু পর রেডি হব। আর এই তো আমরা উপরে যাই, যে আমরা ফ্রেশ হতে হতে ভাইয়ারা দুজন, ওনারা ওই দিন জুম্মা ছিল তো নামাজে চলে যায়। আর আমি তখনও এই যে লিভিং রুমের ক্লিপ নিচ্ছিলাম। এখানে আপুর আর আপুর ভাইয়া ফ্যামিলির অনেকগুলো ছবি ছিল। আর এটা ওই যে দোতলায় যে লিভিংটা সেটা। আর এখানে আপু ছিল। অ্যান্ড দেন ভাইয়ারা সবাই যখন নামাজ পড়ে চলে আসে আমরা ফ্রেশ হয়ে যাই, তারপর সবাই খেতে বসে। আর খাবারও আপু এত কিছু অ্যারেঞ্জ করে যে বলার বাইরে। বাট আমাদের কারো আসলে ওরকম খিদাও ছিল না, খাওয়ার ইচ্ছাও ছিল না, কারণ আমরা তো আশেপাশে সব কিছু এত সুন্দর ছিল, এগুলো দেখেই কুল পাচ্ছিলাম না। তো আমরা জলদি করে খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার সবাই শাড়িটারি পরে রেডি হয়ে ফটোশ্যুট করতে যাই। তো এই যে এখানে সবাই মোটামুটি ছবি তুলতেছিল। এই তো আমি একটু ঢং করতেছিলাম, আর মুস্তারিয়াপু আমাকে ক্লিপ নিয়ে দিচ্ছিল। আমরা ওনাদের ফার্ম হাউসটার সামনে যে জায়গা সেখানে ছবি তুলে এরপর এই পুকুরের সাইডে চলে আসি। এই পুকুরটা বর্ষাকালে আরও পানিতে ভরে যায়, আর তখন কিন্তু এই পানিটা অনেক পরিষ্কার থাকে, দেখতে আরও ভালো লাগে।
এরপরে যেখানে সবাই মজা করতেছিল, আমরা সব মেয়েরা একসাথে ছবি তুলতেছি, মাঝখান দিয়ে রবিন ভাই এসে বসে পড়ে। আর সবাই তাকে বলতেছিল যে আপনি এভাবে করেন, গান গান, এই আর কি। তো এরপর ওখানে মেয়েরা সবাই ছবি তুলতেছিল, আর আমরা মেয়েরা তো জানেনি ছবি তোলা শেষই হয় না, মানে আমাদেরও ঠিক তাই হচ্ছিল, মেয়েদের ছবি তোলা শেষই হচ্ছে না। তো এখানে সে মাহিন ভাই আর রবিন ভাই ওনারা দুজনই গান করা শুরু করে দেয়। এরপর আমরা একজন একজন করে এসে আস্তে আস্তে ওনাদেরকে জয়েন করি। এই পার্টে যদিও ভয়েস দিতে চেয়েছিলাম কিন্তু দিব না, কারণ এটা আমার ফেভারিট একটা গান। সবাই একটু এটা শুনে বাজিয়ে আমার মনের মতো নিয় সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে। ও আমায় ভালোবাসেনি, অসীমে ভালোবাসাও বোঝেনি। ও আমায় ভালোবাসেনি, অতরে ভালোবাসা তলিয়ে দেখেনি। আর এই ফার্ম হাউসে কিন্তু অনেকগুলো ফুল গাছ ছিল, ফলের গাছ ছিল, আর সাথে মানে পশু পাখি যা বলেন সবই ছিল। একমাত্র গরু দেখিনি, এছাড়া ছাগল, ভেড়া, তারপরে মুরগি, তারপর হচ্ছে হাঁস, সব কিছু ফার্ম আপুদের ছিল আলাদা আলাদা। আর আপুরা অনেকগুলো বিড়ালও পালে, ওদের পেট সবগুলো ভিতরে ছিল, আবার বাইরে অনেকগুলো কুকুরও ছিল। আর এখানে আবার রাত্রেবেলা শিয়ালও অনেক ছিল। আর এই জায়গাটাও ছিল একদম শহরের নয়েজ থেকে একদম দূরে, আর আশেপাশে এত সুন্দর ক্যাম অ্যান্ড কোয়াইট, এত নিরিবিলি, আমাদের খুবই ভালো একটা সময় কাটছিল। তো এখানে তো মাহিন ভাই, রবিন ভাই আর বাকিরা গানের আসর জমাচ্ছিল, আর মুস্তারি আপু, তামান্না, পড়ছি আপু, ওরা আবার এখানে রং খেলা শুরু করছে। ওরা একদম দৌড়াদৌড়ি রং খেলা, মুস্তারি আপুর বিয়ের যে রং খেলা, ওখানে আবার অর্চি আপু আর তামান্না আপু ছিল, ওরা মিস করেছে, তো সেই জন্যই আজকে আবারও রং খেলা। তো একটু পরেই দেখবেন কি শুরু হয় ওদের পাগলামি রং টং নিয়ে। আর মাহিন ভাইও সমস্ত ট্রেন্ডি গান, মানে সবার যে প্রিয় প্রিয় গান, ওগুলো সবগুলো একটার পর একটা বাজাচ্ছিল। আমরা সবাই অনেক এনজয় করছিলাম। বিন্দু গান তো অনেক ফেমাস অ্যান্ড মোটামুটি সবারই অনেক ফেভারিট ছিল, আমরা সবাই গাচ্ছিলাম ওনার সাথে সাথে। আর এর মধ্যে দিয়েই ওরা এক একজন যে রং নিয়ে দৌড়াদৌড়ি করছে, আমরা খুব বেঁচে বেঁচে ছিলাম, এই যে এখনই আমার কাছে আসতে যাচ্ছিল। শুধু আমার যত দূরে সরে তুমি কখনো আমার। অ্যান্ড এই যে হিয়ার কামস অ্যানাদার পার্সোনাল ফেভারিট, আলো। সবাই মিলে আলো গান গাচ্ছিল অ্যান্ড এনজয় করতেছিল। আর যেটা না বললেই না, সেটা হচ্ছে মাহিন ভাইয়া আসলেই অনেক সুন্দর গান গায়, প্লাস অনেক সুন্দর গিটার বাজায়, অ্যান্ড ওনার কারণে গান গাছের পাশে ভালো জমছিল। আগুন 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 তবে তাই যদি হয় করি না গো ভয়, জানি আধারটা গড়িয়ে হবে সূর্যোদয়। আমি ভেবেছিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহাড়ে একা তো এরকম গান গেয়ে রং মেখে সবাই তো ভূত হয়ে গেছে। এরপর সবাই আমরা ফ্রেশ হই, নামাজ টামাজ পড়ি, মাঝখানে আবার আমরা ব্যাডমিন্টন খেলি, সেটা মিস নেওয়া হয়নি। তো এরপর আবার আমরা এরকম মানে বিকালের পর সন্ধ্যার সময় আবার সবাই একসাথে হই। এদিকে অর্চি আপু বারবিকিউয়ের সেট আপ করতেছিল, আর আমরা সবাই বিভিন্ন ইনডোর গেমস অ্যারেঞ্জ করতেছিলাম, লুডো, দাবা, কার্ড অ্যান্ড উনো। আরে কার্ড, ও কার্ড বাই করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কল ব্রিজ। হ্যাঁ শুরু করেন ভাই।
একবার ফার্স্টে বলছে লুডো খেলবে, পরে চেস, চেসের থেকে সমাতে আসলে কি জুয়া খেলা হচ্ছে। আসলে এই তো আমাদের পেশাদার জুয়ারি রবিন ভাই, মাস্টার অফ অল গেমস। উনি আমাদের সবাইকে কার্ড কাটতেছেন। দুইটা হয়েছে, মনে রাখবা সবার কাছে দুইটা কার্ড দিচ্ছে। এটা কাকে দিচ্ছেন? রবিন ভাই সবাইকে কার্ড সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করলেও আমাদের সবাইকে উনার নিয়ম বোঝাতে ব্যর্থ হয়। তো ফাইনালি মাহিন ভাইকে এই দায়িত্বটা নিতে হয়, অ্যান্ড উনি আসলে আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। আমরা বড় বাচ্চা যারা আছি মোটামুটি সবাই বুঝতে পারি। আমি নিয়ে আসছি এই কালার, এইটা দেওয়া মানে হচ্ছে তারপরের জন যে বসবে। মাহিন ভাইয়ের খেলা বোঝানোর স্টাইল দেখে আমার রীতিমতো মনে হচ্ছিল উনি আমাদেরকে পড়াচ্ছে। আমরা যখন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ছিলাম, উনি সেকেন্ড ইয়ারে ছিলেন, উনি এভাবে আমাদেরকে অ্যানাটমি বুঝাইতো। আমারে দিছে পুরো বাস। হলুদ চলবে, হলুদ। তো এভাবেই আমরা উনো খেলতেছিলাম, অ্যান্ড ওই সাইডে আবার বারবিকিউ হচ্ছিল, আবার মিউজিকও চলতেছিল। তো সব মিলায় বেশ সুন্দর একটা সময় কাটতেছিল। আর উনো খেলার সময় আসলে কি যে মজা হয়েছে আমি এখানে বোঝাতে পারবো না। আমরা খেলতে খেলতে এদিকে বারবিকিউ চিকেনও অলমোস্ট রেডি হয়ে যায়। আমরা মাঝে মাঝে যেয়ে বাটার আর মশলা ব্রাশ করে দিচ্ছিলাম। আর এই পুরাটা বারবিকিউ এর ম্যারিনেশন থেকে শুরু করে এটাকে গ্রিল করা সবটারই মেইন দায়িত্ব ছিল অর্চি আপু, অ্যান্ড থ্যাঙ্কস টু হার ফর দিস টেস্টিয়েস্ট বারবিকিউ, কারণ এটা অ্যাকচুয়ালি খুবই মজা ছিল। দাঁড়া আমি কালার চেঞ্জ করতেছি মাহিন। উনো কি কালার? ইয়েলোতে দিবি। এই তো আমাদের বারবিকিউ চিকেন রেডি। ও আচ্ছা, সরি ভুল হয়ে গেছে, মাফ করে দিবে। অর্চি আপু আমাদের সবাইকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। আর এটার সাথে আপু একটা সসও বানায়, ওই সসটা এটার সাথে খেতে দারুণ লাগছিল। সসটা খুব সাথে দই আর সস দিয়ে তৈরি করা। অ্যাকচুয়ালি আমি জানি না কী কী দেওয়া হয়েছিল, বাট দ্যাট অ্যাকচুয়ালি টেস্টেড সো গুড। বারবিকিউর সাথে মজা লাগছিল, ইভেন শুধু সসটা খেতে খুব ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বাসার ভিতরে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা আবারও খেলতে থাকি। প্রথমে মাছলি খেলি, এরপর পিলো পাস, এরপর লুডো, এরপর দাবা। অনেক খেলাই আসলে খেলা হয়। আর বাইরে আসলে ঠান্ডাও লাগছিল, এই জন্য আমরা আর বেশিক্ষণ বাইরে থাকি না। মছলি কি রে ভাই? মাছলির ফুল ভিডিও দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড ফুল ভিডিওটা পোস্ট করা হবে। এখানে দিলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। মাহিন ভাইয়ের আবার পরের দিন ফার্স্ট নাইট ডিউটি ছিল, তো সবাই ওনাকে নাইট ডিউটিতে কী করবে না করবে এগুলো নিয়ে উপদেশ দিচ্ছিল। তুই বেটা অথবা তোর ফার্স্ট এরিয়া হচ্ছে একটু শিখিস, তোর পাশে বসে কিভাবে প্রেজেন্ট করবি শিখিস, ভালো কাজে দিবে। এই জন্যই তোর এখানে আবার আমরা সবাই পিলো পাস খেলতেছিলাম, দুডু আর দাবার ক্লিপ নেওয়া হয়নি। এরপরে আমরা ছাদে চলে যাই ফায়ার ওয়ার্কসের জন্য। আর এখানে একটা ব্যাপার, ওই দিন সবাই খেলাতে এত বিজি ছিলাম, কেউ ফোন হাতে নেওয়ার টাইম পাইনি, কিন্তু রুমালি উইল বি রুমালি। ছাদে আসা মাত্র কিছু উদ্ভট আওয়াজ শুনে রবিন ভাই বলছিল এটা নাকি শিয়ালের হাসি। একটু পরে উনি নিজেই শিয়ালের মতো করে হাসে। তুমি কিন্তু বিড়ালটার সাথে ডিপি দিবে না, তুমি আমার সাথে ডিপি দিবা, ঠিক আছে? রবি তুমি বিড়ালটাকে সরিয়ে আমাকে কোলে নাও। এটা বেশ, এটা বেশ। এরপর সবাই বিড়াল নিয়ে খেলতে থাকে, কিন্তু আমি আবার বিড়াল ভয় পাই। তো আমাকে অনেকেই বলে যে বিড়ালটা অনেক শান্ত, তো আমার এটাকে কোলে নেওয়া ট্রাই করা উচিত। সো এই তো আমি ট্রাই করি। এমনে থাকলে ছবিতে কত বাজে লাগবে। রিল্যাক্স হও না, তুমি রিল্যাক্স হও, দেখো হাতটা কই রাখছো, দেখো মনে হয় ধরলে পা পাবে। সুন্দর তো এমন ভাবে ধরে আছে ধরলে পা ঘুমালি, এখন তুমি নিলে তোমার কোলে ঘুমায় যাবে। কোলে তো নেই, আর এটা একদম ঘুমাচ্ছিল, কিন্তু একটু পর যখন ও নড়ে আমি অনেক ভয় পেয়ে যাই আর লাফ দিয়ে উঠি। আর এখানে আমরা যত না এনজয় করছি ফায়ার ওয়ার্ক, তার চেয়ে বেশি আমরা এনজয় করছি রবিন ভাইয়ের দৌড় দেওয়া। উনি বারবার ম্যাচ চালা একটা দৌড় দেয়। এভাবেই হাসি ঠাট্টা আড্ডা দিতে দিতে আমাদের সেদিনের রাত শেষ হয়ে যায়। তো এই ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।